আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গোল্ডের ডেইলি ফোরকাস্ট ভিডিওতে। আজকের দিনে গোল্ডের সম্ভাব্য মার্কেটের স্ট্রাকচার কেমন হতে পারে এবং এক্সাক্টলি আহ আমাদের জন্য বেটার এরিয়া কোনগুলো হইতে পারে যেখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে বাই অথবা সেল করার জন্য। সো এই ব্যাপারটাই হইতেছে আমি আপনাদেরকে এনালাইসিস করব এবং সেই সাথে আমি মার্কেটের হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেম পর্যন্ত আপনাদেরকে আ বেশ কয়েকটা স্ট্রাকচার এবং মার্কেটের ন্যারেশন এইগুলো হইতেছে টুকটাক আলোচনা করার চেষ্টা করব। সো যারা গোল্ড ট্রেডার আছেন, গোল্ডে ট্রেড করে থাকেন, ডেফিনিটলি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। এবং ভিডিও শুরুতে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ঠান্ডা লাগার কারণে গলাটা কিছুটা বসে গেছে। তাই শুনতে একটু অন্যরকম লাগতে পারে। তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওটা স্টার্ট করি। সো ফার্স্ট ডে আমি একটু ইকোনমিক ক্যালেন্ডার যদি আপনাদেরকে দেখাই, তো সেক্ষেত্রে আজকে মানডে ডিসেম্বরের ২৯ তারিখ। এবং আমাদের কাছে মোটামুটি কোনো আ হাই ইমপ্যাক্ট কোনো ধরনের ইভেন্ট নাই এবং শুধুমাত্র ৯ টার সময় একটা মিডিয়াম ইমপ্যাক্টের হচ্ছে পেন্ডিং হোম সেলস এর উপর একটা ইভেন্ট হবে। এতে আহামরি খুব একটা ভোলাটিলিটি আমরা মার্কেটে পাবো না। সো আ ফান্ডামেন্টাল যদি দিক বলি সেক্ষেত্রে হইতেছে মানে মার্কেট একদম নিউট্রাল ওয়েতেই মুভ করবে আশা করা যাচ্ছে। ওকে। তো আমরা যদি এখান থেকে একটু ডেইলি টাইম ফ্রেম থেকে স্টার্ট করি। ডেইলি টাইম ফ্রেমটা যদি ভালো করে দেখেন, মার্কেট ইজ স্ট্রংলি বুলিশ, রাইট? তো এখান থেকে আমরা যদি খেয়াল করি, লাস্ট আমাদের যে লাস্ট যে ডেইলি ক্যান্ডেলটা ছিল, প্রিভিয়াস ক্যান্ডেলের হাই এর উপরে কিন্তু ক্লোজিং আমরা দেখতে পাচ্ছি। সো এটা আমাদেরকে ইন্ডিকেশন দিচ্ছে যে মার্কেট উইল বি মোর বুলিশ। মার্কেট এখান থেকে আরো বুলিশ হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকতেছে আজকের দিনের জন্য। এবং সেই সাথে হইতেছে উইকলি টাইম ফ্রেমে যদি আপনি যান, উইকলি টাইম ফ্রেমেও আমাদের ক্যান্ডেল ক্লোজিং ভেরি অ্যাগ্রেসিভ বুলিশ ক্যান্ডেল কিন্তু ক্লোজিং হয়েছে। তো ওভারঅল যদি বলি, স্ট্রাকচার ইজ ডেফিনিটলি বুলিশ। ওকে। এখন কথা হইতেছে আহ এখান থেকে আমি যদি আপনাকে দেখাই, মার্কেট কিছুটা এখান থেকে প্রিভিয়াস আরেকটা ক্যান্ডেলের ডেইলি ক্যান্ডেলের হচ্ছে মার্কেট এখান থেকে হাই সুইপ করেছিল। বাট মার্কেটটা কিন্তু তার টার্গেট পর্যন্ত ফিল করতে পারে নাই। পরবর্তী দিনে হইতেছে মার্কেট এটার হাই এর উপরে ক্লোজিং দেয়। তো মোটামুটি আমরা হইতেছে এখান থেকে মার্কেট যদি ওপেন হওয়ার পরে, মার্কেট এখান থেকে যদি আমি একটু আপনাদেরকে ক্লোজিংটা দেখা যাইতেছি। এইটা ছিল হইতেছে আমাদের ক্লোজিং, রাইট? তো ক্লোজিং এর পরে যদি মার্কেট আমাদের এই আ অ্যা মানে হইতেছে উপরের দিকে ট্রেড করে এবং আমরা যদি ১৫ মিনিট টাইম ফ্রেমে অথবা ৫ মিনিট টাইম ফ্রেমের স্ট্রাকচার কিছুটা এরকম দেখি। আহ ১ মিনিট। কিছুটা যদি আমরা এরকম দেখি, মার্কেট ইন্ডুসমেন্ট নিচ্ছে অ্যান্ড দেন আমরা যে পিওয়াই আছে, পিওয়াই থেকে এখান থেকে বাই প্ল্যান করতে পারবো। ওকে? সো বেসিক্যালি চেষ্টা করব হইতেছে লন্ডন সেশনের ভেতরে এবং লন্ডন এবং নিউ ইয়র্কে হইতেছে আমরা ফোকাস করব যে এই ধরনের যদি কোন প্রকারের স্ট্রাকচার আমাদের সামনে আসে আজকের জন্য, তাইলে হইতেছে আমরা অনলি বাই সেটআপ এর দিকেই থাকবো। ওকে? সো ওভারঅল মার্কেট ওপেন হওয়ার পরে আমাদের যদি মার্কেটটা এখান থেকে ডিরেক্টলি নিচের দিকেও আসে, সো নিচের দিকে এক্সাক্টলি কি আছে এটা আমরা লোয়ার টাইম ফ্রেমে গেলে বুঝতে পারবো। যদি নিচের দিকে আসে, আজকে মার্কেটের টার্গেট হইতেছে আ ৪৫৫০ এর যে প্রাইসটা আছে এইটা। ঠিক আছে? সো ডেইলি টাইম ফ্রেম এখানে আমরা শেষ করতেছি। রাইট নাও আমরা ৪ ঘন্টা টাইম ফ্রেমে যাবো। ৪ ঘন্টা টাইম ফ্রেমের এখানে কিন্তু যদি লক্ষ্য করেন, মার্কেট কি করছে এখানে একটা ইনসাইড বার ক্যান্ডেল ক্রিয়েট করছে যেটার ভেতরে ১, ২ ২ টা ক্যান্ডেল ক্রিয়েট করছে। মার্কেট এখানে যে জিনিসটা করছে, এই ক্যান্ডেলের হাইটাকে এখান থেকে সুইপ করছে। সুইপ করার পরে দেন এগেইন ৪ ঘন্টার ক্যান্ডেল ওই ক্যান্ডেলের হাই সুইপ করছে। তো এখান থেকে আমরা কিন্তু মার্কেটটাকে কিছুটা প্রেডিক্ট করতে পারি যে মার্কেট এখান থেকে ডাউনে আসতে পারে। এখান থেকে ডাউনে আসতে পারে নিচের লিকুইডিটি নেওয়ার জন্য। যেমন এখান থেকে কিন্তু একটা মোটামুটি যদি আমি আরেকটু লোয়ার টাইম ফ্রেমে যাই, আ বা ৫ মিনিট ১৫ মিনিট আমরা কিন্তু এখানে একটা ট্রেন্ড লাইনের মতো কিছুটা জিনিস এখানে দেখতে পারবো। সো মার্কেট এমন হইতে পারে, আফটার টেকেন আউট দিস ট্রেন্ড লাইন লিকুইডিটি, মার্কেটটা দেন হইতেছে আমাদের যে ডেইলি বায়াসের যে টার্গেটটা আছে ওদিকে মুভ করবে। তো ওভারঅল এক্সপেকটেশন ইজ ডেফিনিটলি বুলিশ। ওকে? তবে মার্কেট এখান থেকে কিছুটা
ডাউনের দিকে আসতে পারে এবং সেটা কিভাবে আসতে পারে এবং কোথা থেকে আমরা প্ল্যান করতে পারি, এই ব্যাপারটা আমি আজকে ক্লিয়ার করতেছি সামনের টাইম ফ্রেমগুলোতে। তো ৪ ঘন্টার টাইম ফ্রেমে আমরা একটু bearishness এখান থেকে লক্ষ্য করতেছি। বাট মনে রাখতে হবে আমাদের ডেইলি টাইম ফ্রেম স্টিল বুলিশ, উইকলি টাইম ফ্রেম স্টিল বুলিশ। সো ৪ ঘন্টার এখানে যদি আমরা সেলে ট্রেড করতে চাই, আমাদেরকে আরো ভালো ন্যারেশন এখান থেকে বের করতে হবে। সো আমি ১ ঘন্টা টাইম ফ্রেমে আসি। ১ ঘন্টা টাইম ফ্রেমের স্ট্রাকচার নিয়ে যদি কথা বলি, তো ১ ঘন্টা টাইম ফ্রেমের স্ট্রাকচারটা আমি যদি এখান থেকে দেখাই আপনাদেরকে। মার্কেট টেকেন আউট দিস ইনডিউসমেন্ট এবং এই হাইটা হইতেছে আমাদের নেক্সট ব্রেকআপ স্ট্রাকচার হওয়ার কথা ছিল। অ্যাজ ইউজুয়াল মার্কেট এখান থেকে ব্রেকআপ স্ট্রাকচার কমপ্লিট করেছে এবং এইটা হইতেছে আমাদের হায়ার লো। আফটার দ্যাট আমরা যদি এখান থেকে ভালো করে দেখি, মার্কেট এখানে কোনো প্রকার ইনডিউসমেন্ট নেয় নাই। ইনডিউসমেন্ট না নিয়ে মার্কেটটা শার্প মুভ করেছে। শার্প মুভ, এখানেও মার্কেট ইনডিউসমেন্ট নিতে পারে নাই। অ্যান্ড ফাইনালি গিয়ে মার্কেট এখানে ইনডিউসমেন্ট নেয়। ইনডিউসমেন্ট নেওয়ার পরে এটাকে আমরা অ্যাগেইন ব্রেকআপ স্ট্রাকচার মার্কিং করে রাখি। তো মার্কেট যে জিনিসটা করছে, এখান থেকে ইনডিউসমেন্ট নেওয়ার পরে মার্কেটের এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল অ্যান্ড এই যে অর্ডার ব্লকটা ছিল, এখান থেকে হইতেছে প্রাইস উপরের দিকে মুভ করছে এবং ব্রেকআপ স্ট্রাকচার এখানে এসে কমপ্লিট করছে। যদিও এখানে ফার্স্ট অ্যাটেম্পটে ব্রেকআপ স্ট্রাকচার করতে পারে নাই, সেকেন্ড অ্যাটেম্পটেও পারে নাই। এখানে যদি দেখেন ভালো করে, মার্কেটটা ব্রেকআপ স্ট্রাকচার করছে এই ক্যান্ডেলে এসে। ওকে, তো এখান থেকে আমাদের মার্কেটটা উপরের দিকে উঠছে। ১ ঘন্টা টাইম ফ্রেম ওয়াইজ মার্কেটের নতুন ইনডিউসমেন্ট কিন্তু আমরা এখনো পাই নাই। তো মার্কেট ৪ ঘন্টা টাইম ফ্রেমের কোরিলেশনটা একটু এখানে ভালো করে বুঝতে হবে। ৪ ঘন্টা টাইম ফ্রেমে মার্কেটটা কি করছে? জাস্ট কিন্তু সে এখান থেকে সুইপ করতেছিল, যেটা কিন্তু আমরা ১ ঘন্টাতে এখানে দেখতে পাচ্ছি। হুম? এখান থেকে কিন্তু একটা রিভার্সালের মতো কাহিনী মার্কেট এখানে করতে পারে এবং এটা ভেরি স্বাভাবিক একটা বিষয়। বিকজ আপনি যদি ইন্টারনালিও মার্কেটটাকে দেখেন, মার্কেট ট্রাই টু ফলো এ ট্রেন্ড লাইন। আ এখান থেকে যদি আমি একটু দেখাই, কিছুটা ট্রেন্ড লাইন টাইপের মার্কেট এখান থেকে ফলো করতেছে। তো ট্রেন্ড লাইনের নিচে ডেফিনিটলি আমাদের লিকুইডিটি আছে। আফটার দ্যাট আমরা যদি এখানে মার্কেটটা এসে ইনডিউসমেন্ট কমপ্লিট করে, দেন আমরা যে সেটআপটা খুঁজতে পারি সেইটা আমি একটু বলতেছি। প্রথমত ইনডিউসমেন্ট নেওয়ার পরে আমরা প্রথম প্ল্যান করতে পারি হইতেছে উম এইখানে যে অর্ডার ফ্লোটা ছিল আমাদের, ওকে। তো মার্কেটের এখানে কিন্তু অলরেডি সবকিছু মিটিগেটেড। এইটাই হইতেছে আমাদের অর্ডার ব্লক। বাট এখানে কিন্তু উপরে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল না। সো এখানে কিন্তু আমাদের এন্ট্রি নেওয়ার মতো কোনো ব্লক পাইতেছি না আমরা। আমরা যে জিনিসটা করতে পারি, এখান থেকে 50% এরিয়া থেকে প্ল্যান করতে পারি। এক্সকিউজ মি, আমি একটু এগুলো ঠিক করে নিই। আমার নতুন চার্ট তো, একটু ঠিক করতে টাইম লাগতেছে। ওকে। So we can plan from this area. We can আমরা এখান থেকে একটা প্ল্যান করতে পারি বাই করার জন্য। এটা হইতেছে আমাদের জোনটা যদি বলি সেক্ষেত্রে আ ৪৫০০ অ্যান্ড হইতেছে ৪৪৮৭। ৪৪৮৭ থেকে ৪৪৯৯ এই প্রাইসের ভিতরে এসে যদি আমরা 5 মিনিট টাইম ফ্রেমের কোনো প্রকারের স্ট্রাকচার শিফট পাই, লাইক দিস ওয়ান, দেন উই ক্যান প্ল্যান ফর বাই। ঠিক আছে? তো যদি এরকম ঘটনা ঘটে তাইলে এখান থেকে পাচ্ছি। আদারওয়াইজ মার্কেট যদি এখান থেকে নিচে না এসে ডিরেক্টলি উপরের দিকে যায়, তাইলে আমাদের যে ডেইলি টার্গেটটা ছিল, আমাদের টার্গেট ছিল ডেফিনিটলি হইতেছে কোথায়? এই যে হাইটা ছিল, এই হাই, ডেইলি টার্গেট। তো মার্কেট যদি এখান থেকে ডিরেক্টলি আমাদের টার্গেটে চলে যায়
অ্যান্ড দেন আমরা যদি অ্যাগেইন বুলিশ কোনো স্ট্রাকচার দেখি, যেহেতু আমাদের বায়াসই হচ্ছে বুলিশ, সো আমরা আবারও প্ল্যান করব ফর বাই, আরও লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আরও পিওয়াই অ্যালাইনমেন্ট করে দেন আবার এখান থেকে প্ল্যান করব। তো আপাতত দৃষ্টিতে যদি মার্কেট এখান থেকে ইনডিউসমেন্ট নিতে আসে, দেন এটা আমাদের জন্য বেটার হবে। ঠিক আছে? যদি এখান থেকে আসে, অথবা ওপেন হওয়ার পরে যদি মার্কেটটা এই যে এখান থেকে ওপেন হওয়ার পরে যদি মার্কেটটা নিচের দিকে আসে অ্যান্ড এই ইনডিউসমেন্টটাকে যদি সে এখান থেকে কালেক্ট করে নেয় এবং আমাদের পিওয়াই ট্যাপ করে, অথবা ইনডিউসমেন্ট যদি সুইপ করে দেন এখান থেকে কোনো প্রকার স্ট্রাকচার সে ফলো করে, দেন আমরা এখান থেকে প্ল্যান করতে পারি ফর বাই। বাই দ্য ওয়ে, আমাদের এই পরবর্তী যে পিকচারগুলো আছে ঘটে যাওয়ার পরে, মার্কেট ওপেন হওয়ার পরে, এগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম যে পাবলিক চ্যানেলটা আছে ওখানে শেয়ার করা হবে। তো ডেফিনেটলি ওখানে আপনারা জয়েন থাকবেন এই ধরনের অ্যানালাইসিসগুলো পাওয়ার জন্য। ওকে? তো আপাতত দৃষ্টিতে দিস ইজ নট আওয়ার কনফার্ম হাই। এটা আমাদের এখন আমরা হাই হিসেবে এটাকে ডিফাইন করি নাই। আমরা ওয়েট করব, প্রাইস আগে ইনডিউসমেন্ট করবে, দেন হইতেছে আমরা এটাকে হাই হিসেবে মার্কিং করব। আর যদি এখান থেকে প্ল্যান করি মার্কেটের এই যে একটা এখানে আমাদের ওটিটা আছে, ওটির সাথে এই রিজেকশনটা, এই যে রিজেকশন ব্লকটা আছে এটা যেখানে ওভারল্যাপিং করতেছে। তো মার্কেট যদি এখান থেকে কোনোভাবে এটাকে ফেল করে বা আমাদের এখানে কোনো সুযোগ না দেয় বাই করার জন্য, আমরা যে হচ্ছে 50% মার্ক করছি, তো সেক্ষেত্রে আমরা হইতেছে ট্রাই করব এই যে আমাদের ওটি যেটা আছে ৪,৪৭৯ থেকে ৪,৪৬৯, 100 পিপসের একটা জোন, এই জোনে এসে যদি আমাদের 5 মিনিট টাইম ফ্রেমে কোনো ধরনের স্ট্রাকচারে চেঞ্জেস আসে বুলিশ দিকে, দেন এগেইন আমরা প্ল্যান করতে পারি ফর বাই। তো আপাতত এই দুইটা হইতেছে আমাদের অ্যাভেলেবল এরিয়া ফর ট্রেড। ওকে, এবার আসেন যে এটা তো গেল আমাদের বুলিশের ব্যাপার স্যাপারগুলা। আমরা যদি এখান থেকে এখন 5 মিনিট টাইম ফ্রেমে আসি, এটা আমি খুব পছন্দ করি ট্রেড করতে, স্ক্যাল্পিং করার জন্য। 5 মিনিট টাইম ফ্রেমটা ভালো করে দেখেন, 5 মিনিট টাইম ফ্রেম কি করছে এক্স্যাক্টলি। 5 মিনিট টাইম ফ্রেম স্ট্রাকচার ওয়াজ বুলিশ, মার্কেট ক্রিয়েট ইন্ডিউসমেন্ট এখান থেকে নিছে, দেন ব্রেকআপ স্ট্রাকচার করছে, রাইট? আফটার দ্যাট মার্কেট কি করছে, ইন্ডিউসমেন্ট নিছে, হাই কনফার্ম করছে এবং আমাদের যে নিচের লোটা ছিল, লোটাকে সে এখান থেকে চেঞ্জেস করে, অর্থাৎ আমরা কিন্তু 5 মিনিটে কমপ্লিটলি এখন ব্যারিশ সাইডে শিফট হয়েছি। বাট একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন ব্যারিশ দিকে যাইতেছি, আমাদেরকে একটা জিনিস ফলো করতে হবে অলওয়েজ। ট্রেন্ড কনফার্মেশনটা কখন আসে বা স্ট্রাকচারের কনফার্মেশনটা কখন আসে? ধরেন মার্কেট এখান থেকে বুলিশ ছিল একটা টাইমে, মার্কেট এখান থেকে ইন্ডিউসমেন্ট নিছে অ্যান্ড ব্রেকআপ স্ট্রাকচার করছে। তো রাইট নাও দিস ইজ আওয়ার হায়ার লো, তাই না? এখন মার্কেট এখান থেকে অ্যাগেইন ইন্ডিউসমেন্ট নিচ্ছে, বাট সে আর ব্রেকআপ স্ট্রাকচার করতে পারে নাই, এখান থেকে ডাউনে চলে আসছে এবং এটাকে চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে। ঠিক আছে? সো দিস ইজ দ্য ফার্স্ট সাইন যে মার্কেট এখান থেকে তার ট্রেন্ডটাকে চেঞ্জ করতে পারে বা তার স্ট্রাকচারটাকে এখান থেকে চেঞ্জ করতে পারে। বাট এটার জন্য কি দরকার? ইন্ডিউসমেন্ট দরকার, রাইট? এটার জন্য ইন্ডিউসমেন্ট দরকার। তো আমরা যদি ভালো করে দেখি, মার্কেট এখানে কোনো প্রকার ইন্ডিউসমেন্ট ক্রিয়েট করে নাই। তো দিস ইজ রাইট নাও আওয়ার ভ্যালিড ইন্ডিউসমেন্ট, যেটা হচ্ছে এইখানে। ঠিক আছে? ওকে, সো ইন্ডিউসমেন্ট যখন মার্কেটটা নিল, ইন্ডিউসমেন্ট নেওয়ার পরে মার্কেট যদি ব্রেকআপ স্ট্রাকচারটা করে ফেলে, তখন আমরা এটাকে প্রপারলি মার্কেটের যে স্ট্রাকচারটা ছিল এটাকে শিফট হিসেবে কাউন্ট করব। এমনিতে আগে থেকেই এখান থেকেই স্ট্রাকচারটা শিফট হয়েছে, ইন্ডিউসমেন্ট নিছে, প্ল্যান করব ফর সেল। বাট যদি আপনি এটাকে আরও বেশি ভালো করে ডিফাইন করতে চান, সেক্ষেত্রে ডেফিনেটলি ব্রেকআপ স্ট্রাকচারের জন্য ওয়েট করবেন। তো আমরা যদি এখান থেকে ভালো করে দেখি, আমরা এখানে কি হয়েছে, আমাদের কিন্তু এখান থেকে বাই সাইড লিকুইডিটি হচ্ছে, আমাদের ইন্ডিউসমেন্ট কিন্তু এখনো কালেক্ট করে এই মার্কেট। সো সেল হইতে হইলে আমাদের ডেফিনেটলি এই ইন্ডিউসমেন্টটাকে নিতে হবে মার্কেটের, এবং ইন্ডিউসমেন্ট নেওয়ার সময় আমরা দুইটা গতিবিধি লক্ষ্য করব। একটা হইতেছে ইন্ডিউসমেন্টটাকে সে ব্রেক করবে না, যেহেতু আমাদের উপরে আর অ্যাভেলেবেল পিওয়াই নাই, কোনো ধরনের অর্ডার ব্লক নাই। ইন্ডিউসমেন্টটাকে সে ব্রেক করবে না, সে জাস্ট ট্রাই করবে সুইপ করার। সে যদি এখানে সুইপ করে, সে যদি এখানে স্ট্রাকচার শিফট দেয়, দেন আমরা এখান থেকে শর্ট টার্মের জন্য এই লো, এই যে লোটা আছে এটাকে টার্গেট করতে পারি। ঠিক আছে? বাট সে যদি এখানে এসে ইন্ডিউসমেন্টের এখানে এসে স্ট্রং বুলিশ ক্যান্ডেল ক্লোজিং করে, এবং তখন আমরা আসলে ওয়েট করব যে মার্কেট কি তার বুলিশ যে কন্টিনিউশনটা ছিল
এটাকে কি সে ধরে রাখতেছে কিনা। যদি ব্রেকআপ স্ট্রাকচার হয় তাইলে আমাদের জন্য সবথেকে বেটার হবে। তাইলে আমরা এগেইন বুলিশ সাইডের দিকে ট্রেড করতে পারবো। সো আপাতত ওভারভিউ হইতেছে মার্কেট যদি কিনা এই ৪৫৪৩ এর যে প্রাইসটা আছে এখানে এসে ইন্ডুসমেন্ট যেটা আমাদের, এখানে এসে যদি মার্কেট সুইপিং কোনো সিচুয়েশন করে এবং লোয়ার টাইম ফ্রেম লাইক 1 মিনিট টাইম ফ্রেমে কোনো ধরনের কনফার্মেশন দেয়, দেন আমরা এখান থেকে প্ল্যান করতে পারি ফর সেল এবং ট্রাই করব আমরা প্রত্যেকটা এন্ট্রি বিশেষ করে সেশনের যে কিল জোনগুলো আছে এটার ভিতরে সেটআপগুলোকে যদি আমরা এক্সিকিউট করতে পারি ওটা আমাদের জন্য বেটার হবে। তো আপাতত আশা করি বুঝতে পারছেন যে মার্কেটের সিন সিনারিওগুলো কি এবং পরবর্তী যে আপনার ইয়াগুলো আছে, আপডেটসগুলো আছে, কেন আমি এখান থেকে একটা সেলিং এক্সপেক্ট করতেছি যেটা আমি একটু আগে ৪ ঘন্টাতে বলছিলাম। এখানে মার্কেট একটা ট্রেন্ড লাইন ফলো করতেছে এবং এই ট্রেন্ড লাইনের নিচে কি আছে? লিকুইডিটি আছে। তো মার্কেট যে জিনিসটা করতেছে এখানে ভালো করে দেখেন। মার্কেট অলসো এখানে একটা কিন্তু প্যাটার্ন ক্রিয়েট করতেছে, চার্ট প্যাটার্ন টাইপের একটা ট্রায়াঙ্গল সামথিং লাইক দ্যাট এরকম প্ল্যান করতেছে। তো এখান থেকে কি হবে? এটার ব্রেকআউট হইলে বায়ার ঢুকবে বা হইতেছে এটার ব্রেকডাউন হইলে সেলার ঢুকবে। ওকে? বাট আমরা ফলো করতেছি যে এখানে যে বায়াররা ঢুকবে তাদের স্টপ লসটা ডেফিনিটলি তারা নিচে রাখবে। তো মার্কেট যদি এক্সাক্ট আমাদের ইন্ডুসমেন্ট এখানে এসে কোনো প্রকার স্ট্রাকচার শিফট দেয়, দেন উই ক্যান প্ল্যান ফর সেল। আদারওয়াইজ মার্কেট যদি এখান থেকে মানে ড্রপলি নিচের দিকে আসে, তাহলে আমরা ওয়েট করব যে এই লোটা মার্কেট ব্রেক করে কিনা। যদিও আজকে দিনের জন্য আমার মনে হইতেছে মার্কেটটা যে জিনিসটা করতে পারে সেটা হইতেছে মার্কেট এখান থেকে 5 মিনিটের যে স্ট্রাকচারটা আছে স্ট্রাকচারটাকে অ্যাগেন বুলিশের দিকে কনভার্ট করবে। যদি করে দেন খুবই ভালো কথা। মার্কেট এখান থেকে আমরা অ্যাগেন বুলিশ সাইডের দিকে থাকবো। তো আশা করছি আজকের দিনের পুরোপুরি স্ট্রাকচারটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং চার্ট ওপেন হওয়ার পরে ঘটনা স্টার্ট হওয়ার পরে বাকি যে আপডেটগুলো আছে এগুলো কিন্তু আমি আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে আপনাদেরকে সাথে শেয়ার করব। তো যারা নতুন আছেন অবশ্যই টেলিগ্রামটা জয়েন করে ফেলবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকালকে।